গুরু প্রদত্ত মন্ত্র প্রাপ্ত করে ঈশ্বরকে প্রাপ্ত করে তাকে প্রসন্ন করার জন্য যা কিছু করা হয় সেটাকে বলা হয় ভজন। আর ঈশ্বরকে প্রাপ্ত করার পূর্বে যেই চেষ্টা আমরা করি সেটাকে বলে সাধন। বুঝা গেল? তো ঈশ্বরকে প্রাপ্ত কিসের মাধ্যমে? হরিনামের মাধ্যমে। নামের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্ত, নামের মাধ্যমে। নাম এবং নামিতে কোনো ভেদ আছে? নাম আর ভগবানের নামেতে কোনো ভেদ আছে? কোনো ভেদ নাই। এই জন্য মনে রাখতে হবে যে তুমি সামনে চলে আসো, উপরে চলে আসো, সামনে আসো। হ্যাঁ, সামনে বসে শুনতে হয়। তোমরা একটু এগিয়ে আসতে পারো। বলো হরে কৃষ্ণ। ঈশ্বরকে প্রাপ্তি করার পূর্বে আমরা যে তপস্যা করি সেটাকে বলা হয় সাধন। আর ঈশ্বরকে প্রাপ্ত করার পর ঈশ্বরের প্রতি যে ওনাকে প্রসন্ন করার জন্য যা কিছু করে তাকে বলে ভজন। দুটো এক নয়, এই জন্য সাধন ভজন বলি না। তো এই যে ভজনের রহস্যটা কি? হ্যাঁ না, ভজন কিভাবে করতে হয় কিংবা ভজনের প্রক্রিয়াটা কি, এই বিষয়ে এখানে বর্ণনা করেছেন আমাদের পূর্বাচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। কে করেছেন? ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভজন রহস্য লিখেছেন। ভজন সম্বন্ধে রহস্য কি? তো আমরা এই ভজন সম্বন্ধে মানে ভগবানকে চিন্তন করা। তো ভগবানকে চিন্তা করারও প্রক্রিয়া আছে। কিভাবে চিন্তা করবেন? হ্যাঁ না, এখন কারোর প্রিয়জন বিদেশ ভ্রমণেতে গেছে, তো বিদেশে ভ্রমণে কি আছে এখানে ওই সব দৃশ্যগুলো চিন্তা না করে যদি ওই ব্যক্তিটার সম্বন্ধে মানে অন্য একটা চিন্তা করি তাহলে হবে? হবে না। এখন তিনি কোথায় গেছেন, যেই স্থানে গেছেন ওই স্থানে চিন্তা করা, ওইখানে উনি কিভাবে মানে ভ্রমণ করছেন সেটাকে চিন্তা করা, এটা হলো চিন্তা, এটা হলো চিন্তন। হ্যাঁ, যেহেতু তিনি আমাদের প্রিয়, এখন তিনি বিদেশ ভ্রমণে গেছেন আর এনার যদি আমি ওই স্কুলে আসা যাওয়ার কথা চিন্তা করি তাহলে হবে? এখন যেখানে গেছেন সেটা চিন্তা করতে হবে। সেরকমভাবে রাধাকৃষ্ণ, শুধু কৃষ্ণ চিন্তা করলে হবে না, সঙ্গে রাধারানী সহ, রাধিকাকে সহ চিন্তা করা। রাধিকা হলেন কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, রাধা ঠাকুরানী। সেজন্য রাধিকাকে সঙ্গে নিয়ে কৃষ্ণের কথা চিন্তা করা, রাধিকাকে বাদ দিয়ে নয়। এজন্য আমাদের পূর্বাচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। বুঝলে না? রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, মতি মানে মতিগতি যদি নাহি ভেলা, ভেলা মানে নাহি হইলা, হ্যাঁ না, তো কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। কৃষ্ণ ভজন তোমার অকারণে গেল, রাধিকাকে ছাড়া নয়। আতপ রহিত সুরজ নাহি মানি, আতপ, হ্যাঁ না, রহিত সুরজ নাহি মানি মানে কিরণ ছাড়া। কিরণ ছাড়া কি সূর্যকে দেখা যায়? কিরণ ছড়িয়ে পড়লেই তো তবে সূর্যকে দেখা যায় না। কিরণ ছাড়া সূর্য হয়? সূর্য ছাড়া কিরণ হয়? আতপ রহিত সূরজ নাহি মানি। যেরকম কিরণ ছাড়া সূর্যকে আমরা মানি না, সেই রকম রাধা বিরহিত মাধব নাহি গণি। রাধা বিরহিত মানে রাধাকে বিরহিত, রাধাকে ছাড়া মাধবকে আমরা গণনা করি না, রাধাকে ছাড়া আমরা মাধবকে গণনায় ধরি না। রাধা বিরহিত
মাধব নাহি গণি, আমি গণি না, বলে না ওকে আমি গণাতে ধরি না। তো এরকম রাধিকাকে ছাড়া মাধব, একা মাধবকে আমরা গণাতেই ধরি না, হ্যাঁ, রাধিকাকে ছাড়া নয়। তারপরে কি বললেন, যে কেবল মাধব पूजये सो अज्ञानी, राधा अनादर करई अभिमानी। केवल माधव पूजये सो अज्ञानी, রাধা অনাদর করই অভিমানী। কেহ যদি শুধু মাধবকে পূজা করে তো তাকে শাস্ত্রে বলেছেন কি, অজ্ঞানী, তার জ্ঞান নাই, অজ্ঞানী। তো সে জানে না যে রাধা ঠাকুরানী কৃষ্ণকার, রাধিকার, রাধা ঠাকুরানীর। সেজন্য আমরা রাধা কৃষ্ণ কীর্তন করি, হরে কৃষ্ণ নাম উচ্চারণ করি, হরে মানে রাধে। केवल माधव पूजये सो अज्ञानी, রাধা অনাদর করই অভিমানী। শুধু মাধবকে পূজা করে তারা হলো অজ্ঞানী, আর রাধিকাকে যারা অনাদর করে তারা হলো অভিমানী। বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা অনাদর করই অভিমানী, যারা অভিমানী ব্যক্তি তারা রাধিকাকে অনাদর করে। যেমন আমরা হরে কৃষ্ণ বলি, এটা কি, হ্যাঁ, হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ। হরা, রাধিকার আরেক নাম কি, হরা। অনেকে বলে হরে কৃষ্ণ এটা শুধু কৃষ্ণের নাম না, গোপাল তাপনী কিংবা গোপাল সহস্র নামেতে আছে রাধিকার আরেক নাম কি, হরা। কৃষ্ণকে হরণ করেন বলে হরা। আর যদি আমি ওনাকে সম্বোধন করে ডাকি তাহলে বলতে হবে হরে, হ্যাঁ না। আমরা যখন কাউকে বলি কি যাবি না, কি যাবি না, কি রে যাবি না, সম্বোধন করে বলছি, এই তোকেই বলছি, না, কি রে যাবি না। তো রাধে মানে রাধিকাকে সম্বোধন করে বলা, রাধে, রাধার সঙ্গে কি থাকে, কৃষ্ণ। তো এই জন্য হরে কৃষ্ণ এইভাবে উচ্চারণ হয়, রাধে কৃষ্ণ। হ্যাঁ, সেই জন্য বলেছেন, হ্যাঁ, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। হরে কৃষ্ণ নামকরণ কে করেছেন, বলরাম। বলরাম কৃষ্ণ নামকরণ করেছেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সম্বোধনেতে কোনো এখানে শুধু কৃষ্ণকেই নয়, রাধা কৃষ্ণ। অনেক সময় আমরা রাধে রাধে বলি, রাধা দাস্য ঠিক আছে, কিন্তু রাধিকার প্রসন্নতার জন্য তো কৃষ্ণকেও ডাকতে হবে, কৃষ্ণের খুশির জন্য রাধিকাকে ডাকতে হবে, রাধার খুশির জন্য কৃষ্ণকে ডাকতে হবে। আমরা উভয়েরই খুশি চাই, প্রসন্নতা চাই, উভয়েরই প্রসন্নতা চাই। আমি রাধিকাকে প্রসন্ন করতে গেলে যদি কৃষ্ণ কৃষ্ণ নাম না বলি তা রাধারানী প্রসন্ন হবেন না। রাধিকাকে প্রসন্ন করতে হলে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণকে প্রসন্ন করতে হলে রাধিকার নাম করতে হবে। দুটোকে দুইজনেরই আমাদের দরকার। এই জন্য সুখ সারির দ্বন্দ্ব যে লেগেছিল, শেষ ফিনিশিং কিভাবে হয়েছে জানেন? সুখ বলে ওগো সারি ঘুচাও এইসব দ্বন্দ্ব, রাধা কৃষ্ণ একই স্বরূপ কেহ নহে মন্দ। শেষ ফিনিশিং, সুখ বলে ওঘো সারি ঘুচাও এইসব দ্বন্দ্ব, এইসব দ্বন্দ্ব ঘুচাও, যে আমার সুখ বড় আমার সারি বড়, এইসব না। রাধা কৃষ্ণ একই স্বরূপ, হ্যাঁ, কেহ নহে মন্দ, কেহ ছোট নয়, একই স্বরূপ রাধা কৃষ্ণ। হ্যাঁ, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, বলো রাধে রাধে। এই জন্য এই রাধে রাধে নাম উচ্চারণ হয় কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। আর কৃষ্ণকে প্রসন্ন করতে গেলে, হ্যাঁ, রাধে রাধে উচ্চারণ করতে হবে। কীভাবে? হরে কৃষ্ণ, এখানে রাধেও থাকে কৃষ্ণ থাকে, কিংবা রাধে শ্যাম, এইভাবে উচ্চারণ। আমরা বৃন্দাবনে যারা
আমাদের মঠ মন্দিরাদিতে উচ্চারণ হয় রাধে শ্যাম। হ্যাঁ, শ্যামের খুশির জন্য রাধের নাম, রাধের খুশির জন্য শ্যামের নাম রাধে শ্যাম। এই প্রকার। তো আবার অনেকে জয়নিতাই বলে সম্বোধন করে, যারা মহাপ্রভুর গণ জয়নিতাই। তো নিত্যানন্দ প্রভুর খুশির জন্য গৌরের নামও উচ্চারণ করতে হবে, গৌরের খুশির জন্য নিতাইয়ের নাম খুশি। তো কি বলতে হবে? নিতাই গৌর, হ্যাঁ না, নিতাই গৌর, হরি বল, এইসব বলো হরে কৃষ্ণা। সেজন্য এখানে বলেছেন কেবল মাধব পূজয়ে সো অজ্ঞানী, রাধা অনাদর করই অভিমানী। এই জন্য আমাদের এই ব্রহ্মভন্ত গৌড়ীয় পরিবারে যেখানে রাধারানীর উপস্থিতি নাই, সেখানে আমাদের গোস্বামীগণ, পূর্বাচার্যগণ সেই স্থানটাকে তারা অনুমোদন করেন নাই। এইরকম ব্যাপার। কীরকম রাধিকার প্রতি অনুরাগ, রাধারানীর প্রতি কীরকম অনুরাগ! কেন? কৃষ্ণ বলেছেন আমিও রাধিকার চরণ রজ প্রার্থনা করি, আমিও রাধারানীর চরণ যুগল প্রার্থনা করি। স্মরগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনাম রাধে দেহি পদ পল্লব মুদারম। কৃষ্ণ বলছেন রাধিকাকে তোমার চরণ যুগল আমার মস্তকে স্থাপন করো। কৃষ্ণ বলছেন, এজন্য ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর দাস্য স্বীকার করেন। শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমি তো সানন্দ সুখদবাসী, রাধিকা চরণ দাসী, দুহার 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 মিলনে আনন্দ সাগরে ভাসি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন আমি রাধিকার দাসী, সানন্দ সুখদ কুঞ্জবাসী। যখনই যখনই রাধা গোবিন্দের মহামিলন, সেই পতিত পাবন মিলন হয়, সেই মিলন দর্শন করে দুহার মিলনে আমি আনন্দে ভাসি। এই জন্য একসময় রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে ভজন যখন করছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে জানো না তোমরা? নাম শুনেছ রঘুনাথ দাস গোস্বামী? হ্যাঁ, কে রঘুনাথ দাস গোস্বামী? কে মাতাজিরা? হ্যাঁ, কে? হ্যাঁ, ষড়গোস্বামীর অন্যতম, ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস গোস্বামী। তিনি রাধাকুণ্ডের তীরে সংখ্যাপূর্বক নাম করেন, আর শুধু ওই রাধে রাধে কীর্তন করেন, রাধে রাধে কীর্তন করেন। তো রঘুনাথ দাস গোস্বামী, এখন ব্যাপার হলো, বলা যেতে পারে ওনারা তো কৃষ্ণ কীর্তন কম করতেন, রাধে রাধে বলতেন বেশি, রাধে রাধে। তা আমরা কেন রাধা এবং কৃষ্ণ বলে? তারা তো রাধারানীর নিত্যসিদ্ধ দাসী, আমরা তো নিত্যসিদ্ধ নয়। তারা রাধিকার নিত্যসিদ্ধ দাসী, তারা মঞ্জরি। এই জগতের আমরা কি কোথাকার, কি অবস্থায় আছি আমরা? এজন্য আমাদের এই যেখানে যেটা নরোত্তম ঠাকুর বলেছে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এটা আমাদের জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এটা আমাদের জন্য, দুইজনই আমাদের যুগল কিশোর। হ্যাঁ, রাধা কৃষ্ণ। বলো রাধে রাধে। কার কথা বলছিলাম? হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে বসি, নয়ন জলে বুক ভাসায়ে, রাধে দেখা দাও বলে রাধা কুণ্ডের তীরে বসি,
নয়ন জলে বুক ভাসায়ে। প্রতিদিন একজন ভক্ত ওনাকে মাঠা দিয়ে যান। মাঠা, মাঠা জানেন তো? গরমের মধ্যে পান করে মাঠা, ঘোল। ঘোল অনেকে ছাঁচ বলে, ব্রজেতে ছাঁচ বলে, ঘোল। দইয়ের শরবত খেলে শরীর ঠান্ডা হয়ে যায়, তো প্রতিদিন দিয়ে যেতেন। তো একদিন দেখলো সুন্দর দোনা। দোনা, দোনা জানো? কাঁচা পাতার বাটি, কাঁচা পাতার বাটি, কাঁচা কোনো পাতা আছে সে পাতার বাটি। হ্যাঁ, আমাদের পাহাড়িরা এরকম বাটি বানায়, দোনা বানায়, দোনায় করে খাওয়া দাওয়া করে। মণিপুরী সমাজে ভক্তরা ওরা এই কলা পাতা দিয়ে দোনা বানায়, এর মধ্যে আবার খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, ওয়ান টাইম, পবিত্র হয়, এগুলো পবিত্র। তো ওই দোনায় করে মাঠা এনেছে, গোস্বামীকে দিয়েছে। রঘুনাথ দাস গোস্বামী দেখলেন, বাহ, খুব সুন্দর তো দোনা পাতা, কোথায় পেলে? তো সেবক বলল, এই বলছে এই সুন্দর পাতাগুলো কোথায় পেলে? বলছে চন্দ্রাবলীর কুঞ্জে একটা সরোবর আছে, চন্দ্রা সরোবর, ওই সরোবরে এইরকম পাতাগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে, ওইখান থেকে এনেছি। তৎক্ষণাৎ ওই দোনা ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওই দোনাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? বলছে যে আমার রাধিকার যারা দাসিত্ব স্বীকার করে না, রাধিকার যারা অনুসারী নয়, অনুগামী নয়, তাদের কোনো দ্রব্যই আমি গ্রহণ করি না। বলো রাধে রাধে। রাধারানীর যেটা মানে যারা অনুসারী নয়, তাদের কোনো দ্রব্যই আমরা গ্রহণ করি না। অনুরাগ দেখালেন, রাধিকার প্রতি এরকম অনুরাগ। হ্যাঁ, বলছে ওই কুঞ্জ, কেন? চন্দ্রাবলী তো রাধারানীর আনুগত্য স্বীকার করতেন না। চন্দ্রাবলী বলতেন, তুমি তো জগন্নাথ, তো জগতের মধ্যে সবারই নাথ, তুমি তো জগৎপতি, হ্যাঁ না? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, তুমি জগতের পতি, তো জগতের মধ্যে আমি আছি, আমারও পতি, তুমি তো ফেলতে পারবে না। এই জন্য কৃষ্ণ সেই কথাটা মানাও করতে পারে না, কেন? তিনি তো জগৎপতি। কিন্তু গোপেশ, গোপিকা কান্ত, আর শেষ কি? রাধাকান্ত, যেটা না হলে হয় না, তুমি রাধাকান্ত, এটা তো চন্দ্রাবলী স্বীকার করে না। চন্দ্রাবলী শুধু এখানেই তুমি জগৎপতি, আর জগতের মধ্যে আমি আছি। তুহু জগন্নাথ जग भरी कहाँ वसी, जग बाहिर नहो मुई ছাড়। তুমি তো জগন্নাথ, জগতের লোক, জগতের লোক তোমাকে জগন্নাথ বলে জানে, তো আমি তো জগতের মধ্যে কোনো ছাড় নয়, আমি জগতের ভিতরেই আছি, তো তুমি আমারও নাথ। আর তুমি যদি জগৎপতি ও জগতের মধ্যে আমি আছি, আমারও পতি তুমি। আর কৃষ্ণ মানা করতে পারে না। এখানে ব্যাপার হলো যে দেখবেন আপনি সরাসরি কারোর যদি কোনো বিশিষ্ট ব্যক্তির মন পেতে চান, ওনার যদি মনটা পেতে চান, তাহলে ওনার যে পিএ আছে ওনার সঙ্গে যত আন্তরিকতা থাকবে তত ওনার মনটা পাবেন। বলো হরে কৃষ্ণা। নয়তো কিছুই বুঝবেন না, ওনাকে পেলেও ওনার মন মানসিকতা সম্বন্ধে কিচ্ছু বুঝবেন না। কি করে বুঝবেন উনি কী রকম অভিরুচির ব্যক্তি? এটা কি করে বুঝবেন যদি ওনার পিয়ের সাথে আপনার সম্বন্ধ না থাকে? সরাসরি গিয়ে দেখুন, কথা বলেন, এত ভেতরে প্রবেশ করতে পারবেন না। পারবেন কি? যদি ওনার পিয়ের সঙ্গে আপনার আন্তরিকতা থাকে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে ভগবান ওই ব্যক্তির সম্বন্ধে যেরকম আপনি সব জানতে পারবেন। কৃষ্ণেরও পিয়ে রাধা ঠাকুরানী, রাধিকার দাস্য যদি আপনি স্বীকার করে নিন, তাহলে কৃষ্ণের মন পেয়ে যাবেন। বলো রাধেশ্যাম। কৃষ্ণের মন পেয়ে যাবেন। কৃষ্ণের মনটা পাওয়ার জন্য এইসব, এই জন্য এই পরিপাটি কে শিখিয়েছেন? এই গোস্বামীগণ। কে বল মাধব পূজয়ে সো অজ্ঞানী, রাধা অনাদর করই অভিমানী। এ রাধিকাকে যারা অনাদর করে তারা অভিমানী,
যারা গুরুকে মানেন না, যারা জ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান করেন না, জ্যেষ্ঠজনকে মর্যাদা দিতে জানেন না, জ্যেষ্ঠজনের সম্মান দিতে জানেন না, জ্যেষ্ঠজনের অনুগমনে চলতে জানেন না, অনুসরণে চলতে জানেন না, আনুগত্যে চলতে জানেন না, তাদের অনুমোদনে চলতে জানেন না, তারা অভিমানী। তারা অভিমানী। এটাই হলো বৈষ্ণবীয় শিষ্টাচার, এটাই বৈষ্ণবীয় সভ্যতা, শ্রেষ্ঠকে সম্মান করা। এখান থেকে এসেছে, রাধা ঠাকুরানীকে বাদ দিয়ে নয়। তো সেরকমভাবে রাধারানীর অভিন্ন গুরুপাদ পদ্ম, তাদের অভিন্ন গুরুবর্গগণ, তাদের অভিন্ন বৈষ্ণবজন, সাধুজন, জ্যেষ্ঠ বৈষ্ণবজন, তাদের প্রতি আমাদের যতটা আনুগত্য ভাবনা থাকবে ততটা আমরা ভগবান কৃষ্ণের প্রিয় হতে পারব। বলো রাধে শ্যাম।